1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। উনি হয়তোবা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, the rastas are very, very bad situation. This is due to the durnitis that we have seen in আচ্ছা, যেমন আমি এখন এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি এনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি বলেন তো এই সময় আমার চেহারা কোন দিকে, এবার আমার দিলটা কোন দিকে, ওনার দিকে। এবার আমি যা বলছি তার থেকে বুঝে বলছি না আন্দাজে খুশি? হ্যাঁ ভাই, আপনি ওনারে জিজ্ঞান তো আপনি কেমন আছেন, জিজ্ঞান। আপনি ওনার দিকে তাকালেন কিনলে কথা কন না, বুঝলি আমি ওনারে জিজ্ঞাসি এর লেগে তাকাইছি। এবার আমরা দিল কোন দিকে, চেহারা কোন দিকে, এবার আমনে নামাজের মধ্যে দিল কোন দিকে? বলে মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি কেমন, তিনি তোমার জীবনের সবগুলো জানেন, পেছনের গুলো জানেন, সামনের গুলো জানেন। 40 বছর আগে কি করেছি তাও জানেন, 40 বছর পরে কি করবা তাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার ইলমকে তোমরা কেউ বেষ্টন করতে পারবে না। তিনি যাকে যদ্দূর দিবেন অদ্দূর, তিনি যাকে যদ্দূর দিবেন কি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে তার কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আমেরিকার বোমানো বিমান তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার কুরসির নিচে না তার কুরসির বাইরে? তার ক্ষমতার ভিতরে না তার ক্ষমতার বাইরে? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। 7 আসমান 7 জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তাহলে ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? কেন অসুবিধা হবে? কষ্ট হওয়ার কোনো কথা? ফিলিস্তিনকে বাঁচাইতে রবের কোনো কষ্ট হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিন বাঁচবেই বাঁচবে, স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, বাইতুল মুকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি আলী, তিনি আযীম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা? কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধু তো ওই 3টার অভাব। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি। তাহলে এভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? যেন তেন ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত। হ্যাঁ, 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখেছেন,
করাচির হাজি তাআলা রহমাতুল্লাহ আলাইহি লিখেন মোল্লা আলী কারির হাওয়ালায়, বলেন যে তাজযীকা মিন কুল্লি শাই, তিনটা তরজমা। এক নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই মিলে নফল ইবাদত যে পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। দুই নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে, যখন যা লাগবে সবকিছুর জন্য যথেষ্ট। তিন নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তিনটা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন খুন, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন পড়বো এক আয়াত এক নিঃশ্বাসে, জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি, এখন এভাবে পড়বো, যেন আল্লাহকে দেখছি দেখছি লাগে, এভাবে পড়বো, আওয়াজ হালকা, সব চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে পড়েন, আপনারটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে পড়বো তো? ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত নিয়ত করেন, এভাবে পড়বো তো নাকি যেন তেন ভাবে পড়বে? হ্যাঁ? আমার সময় হবে না, আমি একটা একটা আয়াত আপনাদেরকে বলতাম, একটা একটা আয়াত। আমার সময় হবে না। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, পুরস্কারটা কত বড়, আমলটা কত বড়? আমলটা মাত্র 3 মিনিট, পুরস্কারটা কত বড়? এবার কোন কর্মের পুরস্কার বেশি হয় না কর্মের দামটা বেশি হয়? কাজের দামটা বেশি হয় না পুরস্কারটা বেশি হয়? মিস্ত্রি ঘর বানায় দিছে 5 কোটি টাকা খরচ কইরা, পুরস্কার দিলেন তারে 50,000। 5 কোটি টাকার ঘর, পুরস্কার দিলেন 50,000। বুঝেন নাই কথা? এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচায় দিল, এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো, কত বড় কামটা করলো, পুরস্কার দিলেন 5,000। এখন যদি পুরস্কার যদি হয়, তাজযীকা মিন কুল্লি শাই, পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড়? এবার পুরস্কার যদি হয় গুনাহগুলো মাফ, জীবনের সবগুলো গুনাহ মাফ, তাহলে কর্মটা কত বড়? সুবহানাল্লাহ বলেন। কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? কর্ম বড় হয়। কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? বলেন না, কর্ম বড় হয় না পুরস্কার বড় হয়? তাহলে পুরস্কারটা যদি এত বড়, তাহলে কর্মটা কত বড়? হ্যাঁ, মনে হয় বুঝেন না। আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন, ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটরসাইকেল দিব। আচ্ছা, পুরস্কারটা কদ্দূর? মোটরসাইকেল। এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল না এ প্লাস? বলে না, বাপের উদ্দেশ্য মোটরসাইকেল না এ প্লাস? হ্যাঁ, আচ্ছা, এ প্লাসের পিছনে কি বাপের উদ্দেশ্য শুধু এ প্লাস না একটা ইতিহাস আছে? হ্যাঁ, ছেলে পড়তেছে কেন? ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায়, আর বাপে দেখতেছে এই পড়ার পিছনে ছেলে সচিব হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে। এতক্ষণে বুঝছো ঠিক, এখন কয় ঠিক। বাপে বুঝি মোটরসাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে, বলেন না? মোটরসাইকেল দিতে বললো কেন? পুরস্কার। এই তো বুঝছে। বাপের উদ্দেশ্য হলো একটা ইতিহাস, মুস্তাকবেল, একটা ফিউচার, মুস্তাকবেল। বাপের উদ্দেশ্য হলো মুস্তাকবেল, আর ছেলের উদ্দেশ্য হলো কি? ছেলে খুব পড়ে, খুব পড়ে, খুব পড়ে। কি এত পড়ছিস কেন? আব্বু বলছে মোটরসাইকেল দিবে। তাহলে ছেলে পড়ে কি লিগা? আর বাপে খুশি কি লিগা? মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। ছেলে বাপে দেখতেছে এই ছেলেটা ভালো পড়ে, কয়দিন পরে ইন্টারমিডিয়েটে ভালো করবে, এরপরে অনার্সে ভালো করবে, এরপরে মাস্টার্সে ভালো করবে, এরপরে সে বিসিএস করবে, এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে টিউনো হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে সচিব হবে। হ্যাঁ, উঠতেই থাকবে। তাহলে বাপের উদ্দেশ্য একটা, ছেলের উদ্দেশ্য একটা। এখন আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোভ দেখাইয়া পড়াইয়া নিল, সুবহানাল্লাহ বলেন। আমারে লোভ দেখাইয়া পড়াইয়া নিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রব যেন বললেন, তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন, রব্বুল আলামিনের বলার পিছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি? বলেন না, সামনে অনেক কিছু, বলেন। বাবার পেছনে এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা, এরা যদি এই নিয়তটা করে
আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি, এই ওয়াজ 1,00,000 মানুষ শুনবে, ওই 1,00,000 মানুষ তাসবিহ পড়বে, ওই 1,00,000 মানুষের তাসবির পুরস্কারটা আমি পাবো। আচ্ছা, এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হতো? হ্যাঁ? আর যদি ওই নিয়ত না করে, বলেন, শুধু পয়সা হবে, অন্যটা হবে না। আর ওই নিয়ত যদি করে, এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটাও দিলেন রব, আমাকে অফার দিলেন, অফার 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 অফার, তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর এক একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো এগুলো আমার 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 পড়লে তার লাভ কি? আমি পড়লে তার লাভ কি? আমি তোকে ভালোবাসি, তাই তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার কিবরিয়াই বলতে থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুই বোকাজে পড়বি না, তুই বোকাজে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কিন্তু অফারের পরেও তো আমরা পড়ি না। এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? সে একজনে ইমানের সাথে কনসে আগে কেমনে পড়তেন? আপনি কনসে আগে কেমনে পড়তেন? এটা কনসে বলেন না। আপনি কেমনে পড়তেন? কোনটা আপনাকে বলছি, কেমনে পড়তেন? কোন না একটু দুজন গেল, আপনি কেমনে পড়তেন? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার, যদি আপনি কারি আব্দুল বাসিত হন, 4র্থবার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, হা। এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে ওয়াকফের সময় জজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়েন না, ছেড়ে দেন। কিন্তু আপনার বাতাসে ছেড়ে দিয়েছেন, আবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন, তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন আমি এখন একসাথে 7 বার পড়বো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, একবারও শুদ্ধ হয় নাই, হাত আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারে, চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়া দরকার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করে, আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে বলেন, দিল জবান কান, গলার কোনো কাজ নাই, আওয়াজ হয় গলা দিয়া।